নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাঙালির 12 মাসে 13 পার্বণ। একটা পূজা শেষ হতে না হতেই আর একটা পূজা চলে আসে। তবে বাঙালির এমন অনেক উৎসব রয়েছে যেগুলি হয়তো নামডাক নেই তেমন। তবে বাঙালির 12 মাসা এইসব পূজা কিংবা ব্রত ছাড়া কিন্তু অসম্পূর্ণ। গ্রাম বাংলায় বহুল প্রচলন থাকলেও কালের নিমিষে এবং কালের নিয়মে করাল গ্রাসে শহরের বুক থেকে কৌলিন্য হারিয়েছে অনেক পূজারী। এমনই উৎসব হলো এই নীল পূজা বা নীল ষষ্ঠী। চৈত্র সংক্রান্তির আগের দিন পালন করা হয় নীল ষষ্ঠী। এই সময় মাটি দিয়ে শোয়ানো অবস্থায় একটি দেবমূর্তি তৈরি করা হয়, যে মূর্তিকে শিবগানে পূজা করে। এটি অনেকটা অমসৃণ থাকে, ঠিক শিবের আদলে তৈরি হয়। ব্যাপারটা বোঝা না গেলেও এভাবেই ধরে নেওয়া হয়। নরম মাটি দিয়ে তৈরি এই মূর্তির গায়ে খেজুর দিয়ে আবরণ দেয়া হয়, চারিপাশে ঘিরে দেয়া হয়। কোথাও কোথাও মাটির মূর্তির বদলে একটি মাটির ডিবি তৈরি করা হয়। পরে ওই ডিবিতে এরপর ফুল বেলপাতা দিয়ে শুরু হয় নীল পূজা। একই সঙ্গে চলে গান। নীল পূজা বা নীল ষষ্ঠী হলো বাংলার হিন্দু সমাজের এক লৌকিক উৎসব, যা মূলত শিব দুর্গার বিবাহ বা শিবের বিয়ে নামে পরিচিত। সাধারণত চৈত্র সংক্রান্তির অর্থাৎ চড়কের উৎসবের আগের দিন এই পূজা অনুষ্ঠিত হয়। আমি আমার আগের ভিডিওতে এই নীল ষষ্ঠী সম্পর্কে প্রচলিত কাহিনী এবং সে সম্পর্কে আলোচনা করেছি। আজ আমার এই ভিডিওতে আলোচনা করব এই নীল ষষ্ঠীতে কি উপকরণ দিয়ে পূজা করলে দেবাদিদেব মহাদেব আপনার প্রতি প্রসন্ন হবেন। ভগবান শিব হলেন যোগী, যার শরীরে কোনো দোষ লাগে না বা কোনো দাগই নেই। তিনি পবিত্র। তিনি কারোর চোখের জল দেখতে পান না, চোখের জল ফেলতেও দেন না। তাই তো যে কারোর মনের ইচ্ছা তিনি অতি সহজেই পূরণ করে দেন এবং তা পূরণ করতে পিছু পাওয়া হন না। সেই কারণেই ভগবান শিব এই মন্ত্র একবার উচ্চারণ করলে দেখুন আপনার জীবনে ছবিটা বদলে যাবে, ফিরে পাবেন মনের শক্তি। শুধু তাই নয়, আমাদের মনের সব দোষ সব পাপ ধুয়ে মুছে যাবে। তাই আর অপেক্ষা না করে এই ভগবানের এই পূজা, নীল পূজা অবশ্যই করুন। সন্তানের মঙ্গল কামনায় এই নীল পূজা অবশ্যই করুন। নিজের মনস্কামনা পূরণের জন্য অবশ্যই নীল পূজা করুন। দেখবেন আপনার জীবনটা বদলে গেছে। তো এখন আসবো বন্ধুরা, এই নীল পূজাতে কি সামগ্রী লাগবে। প্রথমে আসবো ফুলের বিষয়ে। এই নীল পূজাতে করবী, কলমি ফুল, ধুত্রা, আকন্দ এবং নীল অপরাজিতা অবশ্যই লাগবে। দেবী শক্তির জাগ্রতর জন্য লাল ফুল লাগবে। বেলপাতা, চন্দন এবং গোটা আতপ চাল। বন্ধুরা, ভুলেও ভাঙা আতপ চাল নেবেন না, গোটা আতপ চাল লাগবে। ফলের ক্ষেত্রে এই নীল পূজাতে অবশ্যই কাঁচা আম, বেল এবং ধুত্রা ফুল অবশ্যই লাগবে। তাছাড়া যে কোনো 5টি ফল আপনি দিতে পারেন। সঙ্গে মিষ্টান্নাদি, ডাবের জল, অবশ্যই ডাবের জল, নারকেলের জল নয়। ডাবের জল দেবাদিদেব মহাদেবের খুবই প্রিয় এবং এই ডাবের জল লাগে। সঙ্গে
পঞ্চামৃতর জন্য দুধ, দই, চিনি, মধু, ঘি এগুলো, এছাড়া গঙ্গা জল এবং এমনি ফ্রেশ জল। সব থেকে গুরুত্বপূর্ণ হলো এই নীল ঘরে, অর্থাৎ যেখানে ভগবানের আরাধনা করা হয় নীল ঘরে, সেখানে ঘিয়ের প্রদীপ দেওয়া এবং সঙ্গে ধূপ। ধূপ দ্বীপটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা মন্ত্র না জানলেও ব্রাহ্মণ মশাইয়ের প্রণাম মন্ত্র অবশ্যই তিনি সেখানে জাগ্রত করবেন। আপনারা অবশ্যই ভগবান শিবের মাথায় জল দিয়ে ওম নমঃ শিবায় মন্ত্রটি পাঠ করবেন এবং দুধ অর্পণ করবেন ভগবান শিবের মাথায়। এবং সেই সময় ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ স্মুখ্যমামৃতা। তবে বন্ধুরা, এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলার আগে অবশ্যই বীজ মন্ত্রটি পাঠ করবেন, না হলে কিন্তু এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রর সুফল আপনারা পাবেন না। তো বন্ধুরা, এই নীল পূজাতে যখন পঞ্চামৃত দেবেন তখন অবশ্যই এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন এবং সেক্ষেত্রে এই বীজ মন্ত্র আগে পাঠ করবেন, তারপরে মূল মন্ত্র পাঠ করবেন। তো সেক্ষেত্রে এরকমই হবে। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ স্মুখ্যমামৃতা। হুম ওম। হ্যাঁ বন্ধু, এই মন্ত্র শেষে আবারও এই বীজ মন্ত্রের অংশটি পড়তে হবে। আবার ফের ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুস্মুখ্যমামৃতা। তো এই নীল পূজার সঙ্গে এই মন্ত্রের কিন্তু একটি যোগ রয়েছে। পাশাপাশি ওম নমঃ শিবায় মন্ত্রটি অবশ্যই পাঠ করবেন যখন আপনি গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গকে যখন বাবার মাথায় জল দেবেন তখন কিন্তু ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করবেন। এবং সর্বশেষ চন্দনের লেপ শিবলিঙ্গের মাথায় অর্পণ করবেন। এই কার্য সম্পন্ন হওয়ার পর যে করবী, কলমি বা ধুতরা, আকন্দ, নীল অপরাজিতা যে ফুল নিয়ে গেছেন সেই ফুলের মালা চড়াবেন এবং অন্যান্য পুষ্পাদি এবং বেলপত্র অবশ্যই অর্পণ করবেন। তারপর দেবী শক্তি জাগ্রতের জন্য অবশ্যই একটি লাল ফুল অর্পণ করবেন দেবাদিদেব মহাদেবের। নৈবেদ্য প্রদান করুন, সেক্ষেত্রে আতপ চাল, ফল এবং মিষ্টান্ন দিয়ে, এবং অবশ্যই পরিক্রমা করবেন দেবলিঙ্গের চারিদিকে। তো অবশ্যই যোনিমুখকে ক্রস করবেন না, যোনিমুখ পর্যন্ত গিয়ে আবার ব্যাক করে আবার উল্টো দিকে যোনিমুখ পর্যন্ত যাবেন। যোনিমুখ ক্রস করে কখনোই বেষ্টন করবেন না। আপনার মনস্কামনা অবশ্যই নন্দীর কানে কানে বলুন। আপনার সন্তানের সুখ শান্তি, আপনার নিজের কথা, যে কোনো মনস্কামনা। তো
ভগবান শিবের কাছে থাকা নন্দীর কাছে আপনি বলতে পারেন। নিষ্ঠা ভরে যদি আপনি এই নীল পূজার দিন নিজের মন প্রাণ দিয়ে যদি পূজা করতে পারেন, তাহলে আপনার মনস্কামনা দেবাদিদেব অবশ্যই পূরণ করবেন। তিনি হচ্ছেন ভোলেনাথ, তিনি সমস্ত শক্তির আধার। তিনি তো যে কোনো মনের ইচ্ছা পূরণ করতে পিছুপা হন না। তো বন্ধুরা, আজ আমি বললাম এই নীল পূজাতে কি কি সামগ্রী লাগবে। অবশ্যই আপনারা নীল পূজা করুন, নীল ষষ্ঠীর ব্রত পালন করুন। আগামী দিনে এইরকমই নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হব। আজ এই পর্যন্ত। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার, লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত। নমস্কার।